আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিন শুরু হলো। কালকে তো শুক্রবার ছিল, সবাই তো দেখতেই পেলেন যে অনেক ঘোরাঘুরি করে আসলাম। কালকে বিশেষ কিছু রান্না করিনি, আজকে রান্না আছে। আজকে মাছ বের করছি, মাছ বের করে ভিজায় রাখছি। মাছটাকে এখন কাটতে হবে। তো চলেন মাছটাকে দেখাই দেই। যে এটাকে এখন কাটবো। এটা কিন্তু বেশ বড় একটা শোল মাছ। এই যে দেখেন কাটতে যে কতক্ষণ লাগে। কাটি যত আলসেমি করব ততই প্রবলেম হয়ে যাবে। সো লেট না করে আমি এখন কাজের দিকে ফোকাস। কোথা থেকে বের করে এনেছো? হ্যাঁ ও আব্বু, এটা কোথায় থেকে বের করেছো? চোখ যেখানেই রাখি না কেন, এই চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। তুমি এটা তো আমি একদম ভেতরে রেখে দিছিলাম, খাটের বক্সের ভেতরে রেখে দিয়েছিলাম, তুমি ওইখান থেকে বের করে ফেললা। আচ্ছা আগে গোসল করো, তারপরে খাওয়াই দিব। দিব 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 আগে আগে গোসল টোসল করে নাও। আমি পানি টানি রেডি করছি তো, আগে গোসল দিয়ে দিতে হবে। চলো আসো, সকালে পরোটা দিছি না, মজা করে খেয়েছো। এখন তোমাকে গোসল দেওয়া, একটু বাদাম খাওয়াই দিয়ে আমি রান্না করতে লাগবো। থ্যাংক ইউ। রিমোট দিচ্ছে, সে আমাকে রিমোট ধরায় দিচ্ছে যে টিভি দেখার জন্য। মানে প্রচণ্ড চালাক আমার বাচ্চাটা, মাশাল্লাহ, ওর অনেক বুদ্ধি। আলহামদুলিল্লাহ, সে খুবই মানে বুদ্ধিমান। একটা কিছু একবার দেখলে একদম ক্যাপচার করে ফেলে, আবার একটা কিছু বুঝাই দিলেও খুব সুন্দর করে বুঝে নেয়। ভালো, এগুলো আসলে ভালোই লাগে। আবার যখন খারাপ কিছু করে তখন আবার কষ্ট লাগে। চেষ্টা করি সব কিছু একটু ভালো মতো শেখানোর। তো যাই, ওকে এখন গোসল দেবো, পানি টানি রেডি করে ফেলছি। এখন ওকে নিয়ে যাই, তারপরে অনেক কাজ আছে। বিসমিল্লাহ। একা একা কাজ করা মানে, বাচ্চা ঘুমায় গেছে তো অল্প একটু সময়ের জন্য, এইটুকু সময়ের মধ্যে রান্না বান্না, আমার নিজের কাজ মানে গোসল টোসল সব কিছু সারতে হবে। আর যেদিন মাছ কাটা থাকে সেদিন আসলে একটু বেশি কষ্ট হয়। খেতে হলে তো কষ্ট করতেই হবে, চিন্তা করে তো লাভ নেই। কাটতে ভালো লাগে, আর আজকে তো ঠান্ডা ঠান্ডাও নাই, এই জন্য সমস্যা নেই কাটতে। কিন্তু কাটতে কতক্ষণ লাগবে সেটাই হচ্ছে বিষয়। আর আজকে আমার ছেলে আবার আগে আগে ঘুমায় গেছে, মাশাআল্লাহ। ঘুম পাড়াই দিছি জোর করে। এইসব মাছের, শোল মাছ, টাকি মাছ, এইসব মাছের আবার কই মাছ মাথাতেও পর্যন্ত এক গাদা আইস থাকে। এ বাবারে, কাটে না কেন? বটিত একটুও ধার নেই, একটুও ধার নাই বটিতে। ওরে বাবা, মাছটা ভালোভাবে কাটতেই যাচ্ছে না। এই মাছ এত সময় লাগে কাটতে, ধার কাটাইতে হবে। একদম প্রচুর শক্তি যাচ্ছে, তারপরেও মাছগুলো আমার ভালো করে কাটাই হচ্ছে না। এই হচ্ছে মাথা। শোল মাছের মাথা খেতে ভালো লাগে না,
আচ্ছা মাছ কাটা আগে শেষ করি। মাছটা কেটে নেওয়া শেষ। এই যে সুন্দর একদম পিস পিস করে নিচ্ছি, খুব সুন্দরও হয়ে গেছে। ওয়াও ওয়াও, আমার ছেলের মতো বলছি ওয়াও। আজকে বড় বড় চাকাগুলোই রান্না করে ফেলবো। নিয়ে যাই, এখন ধুবো। এটা যে কয়েক পিস রান্না করব, বেশি কয়েক পিসই রান্না করে ফেলবো, ফ্রিজে রেখে দিলে আবার। এই বেসিনের কলটা এত ঝামেলা, আমার খুব বিরক্ত লাগে। মানে পানির ছিটকায় পুরো শরীর ভিজে যায়। মাছটা সুন্দর করে ক্লিন করে নিই। বড় বড় পিসগুলো আজকে রান্না করব। শোল মাছ তো যত বড়ই হোক না কেন বেশি একটা হয় না, বেশি পিস আসলে হয় না। আজকে মাছ রান্না করব নতুন আলু দিয়ে, নতুন আলু আর টমেটো দিয়ে। তার জন্য আলু দেখতে পাচ্ছি অল্প কিছুই আছে, এই যে এতেই চলবে অবশ্য, বেশি না তো, অল্প একটু আলু আছে, এটাই সিদ্ধ বসাই দিব। বিসমিল্লাহ। তুমি টিভিটা চালু করে রেখেছো কেন পাপা? টিভিটা অফ করে দিয়ে এসো তো। এই নতুন আলু আর এই টমেটো দিয়ে মাছ রান্না করব। অফ করে দিয়ে এসো তো। টিভি অফ করতে যাচ্ছে সে, যাও অফ করে দিয়ে এসো। আরেকটা পরোটা ভেজে দিলাম, বসে বসে খাচ্ছে। আসলে খায় না তো, ক্ষুধা আছে পেটে। আমি এই যে টমেটো বেশি দিব না, একটাই দিব। হে ভুল করে ফেললাম তো। এই পাকা টমেটো দিয়ে আমি রান্না করতে চাইছিলাম, কি যেন বলে, চাউমিন করতে চাইছিলাম আজকে। আবার এটা দিই, সমস্যা নেই, যেহেতু করবই। কেটে ফেলি, এটা দুটোই কেটে ফেলি, লাগবেই, সমস্যা নেই। এবছর টমেটোর দাম কমলোই না, এত দাম। গ্রামে কেমন দাম সেটা জানি না, কিন্তু আমাদের এখানে তো এখনও 100 টাকা, 140 টাকা, 150 টাকা এরকম। এত বেশি টমেটোর দাম যদি শীতকালেও হয় তাহলে তো সমস্যা। আর এবার সব সবজির দামই আসলে ওভাবেও কমেনি আমার কাছে, যেটা মনে হলো। ওইদিকে ভাতের চাউলটাও ধুয়ে দিছি, এটাও করে নিচ্ছি। এখন রান্নার দিকে। আমার আব্বা খাচ্ছে, মাশাল্লাহ। কিচেনের সব জিনিসপাতি এখানে এনে একদম বোঝাই করে। কি আর করা যাবে, থাক, আর কতদিনই করবে। খাও সোনা পাখি। খাচ্ছে সে, চুপ করে বসে থাকো। হ্যাঁ, মা রান্না টান্না করে নেই, খাও। দুষ্টু দুষ্টু, কি এগুলো নেওয়া যাবে না। ওরে বাবা, মজা লাগছে? মজা লাগছে না? তাহলে খাচ্ছ কেন? এমনি খাচ্ছ? মজা লাগছে না বলে। আলুগুলো খুবই সামান্য পরিমাণে ছিল, এই জন্য আসলে অল্প হয়েছে। এইটুকু মাত্র আলু হলো, কিছুই করার নেই। অবশ্য অতটা লাগেও না। মশলাগুলো আমি উঠাই নিচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আবার তোমার খাওয়া শেষ? নেই নেই আর নেই, নেই সত্যি নেই বাবা। হ্যাঁ, তোমাকে প্লেট ধুতে হবে না, তুমি ওখানে রেখে দাও। ওরে বাবা, কি সুন্দর জায়গা মতো প্লেট রেখে দিচ্ছে। এই সোনাটার এত বুদ্ধি, মাশাল্লাহ মাশাল্লাহ। দে, রাখতে পারলে না, রাখতে পারলো না জন্য আবার আমার কাছেই নিয়ে আসলো। তেলও উঠানো নাই, কিছুই উঠানো নাই। তুমি রাখতে পারো নি। ভাতটা বসাই দিছিলাম, ভাতের বলকও এসে গেছে। আমার ছেলের সাথে গল্প করতেছি আর রান্না করতেছি। একটু দাঁড়াও যান। একটু দাঁড়াও, একটু দাঁড়াও।
মাত্র শুরু করতে না করতে আমার ছেলের এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, সে কথা। বাবারে বাবারে, চিল্লানি, আস্তে আস্তে চিল্লাও। এত চিল্লাচিল্লি করলে কি হয় নাকি? হ্যাঁ, মাছটা একটুখানি পানি দিয়ে কষাই নিচ্ছি। ও আমাকে পেছন থেকে কিভাবে মারতেছে, হ্যাঁ পাগল, পেছন থেকে ও আমাকে মারে। কি এত কান্নাকাটির কি আছে? তোমাকে বলছি ঘরে বসে থাকতে। হ্যাঁ দুষ্টু, তুমি নোংরা জায়গার মধ্যে এসে আসো। জয়দিকে যাও, চলো যাই। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, কি খুশি! একবারে আমার ছেলে পাগল হয়ে গেছে। মাত্র রান্নাটা শুরু করছি আর এই পাগল কোলে ওঠার জন্য একেবারে পাগল বানায় নিচ্ছে। এবার শান্তি। আবার কি দেখো এদিকে, পচা ছেলে, সবাই পচা বলবে, সবাই পচা বলবে তোমাকে। মাছটা স্যার ভালো করে কষাবো কি, যে চিল্লানি শুরু হয়েছে তার কষানোর মতো অবস্থা নাই। আলু টালু দিয়ে দেই। বাপরে বাপরে বাপ, এটা প্রায় হওয়ার দিকে। ভাবতেছি ধনিয়া পাতাটা দিব নাকি দিব না, আমার আবার তো পছন্দ না, কিন্তু আজকে দিতে ইচ্ছা করছে, দিয়েই ফেলি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট করছি। সারাদিন কিছুই খাওয়া হয়নি। আর হচ্ছে এখন যাব গোসলে, যেহেতু মাছ কাটছি। আমার রান্না, ভাত রান্না, তরকারি রান্না সব কিছুই শেষ। এখন একটা ফ্রেশ গোসল দিব, কারণ মাছ কাটার পরে গোসল না দিলে আসলে আমি খাওয়া দাওয়া কিছুই করতে পারি না, অনেকক্ষণ ধরেই থাকতে পারতেছি না। তো একদম সুন্দর ফ্রেশ একটা গোসল দিলে তারপরে আরাম মতো খাওয়া দাওয়া করতে পারবো। আচার তরকারি ফাইনাল লুকটা পরে এসে দেখাচ্ছি। আপাতত আলহামদুলিল্লাহ, রান্না শেষ করে গোসলও করে ফেলছি। এখন কত যে ফ্রেশ লাগতেছে। আর আমি গোসল করতে গেছি জন্য সে তার গেঞ্জি টেঞ্জি সব খুলে ফেলছে, আবার টিভি দিয়ে দিল। এই পণ্ডিত, টিভিটা অফ করো। এখন খাওয়া দাওয়া করে নেব। এখন একদম সন্ধ্যাই হয়ে গেছে। যাক, তাও তো রান্না বান্না কমপ্লিট করতে পারছি, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন খাওয়া দাওয়া করে নেই। আর এখন চলেন আপনাদেরকে সে একটু তরকারিটাও দেখাই দেই। এত কিছু দেখালাম আর তরকারি দেখাবো না, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এই যে টমেটো আলু দিয়ে শোল মাছের ঝোল, হালকা একটু ধনিয়া পাতা পরে দিছিলাম, দিতে ইচ্ছা করছিল তাই আর কি। খাবার নিয়ে বসে পড়ছি, খুবই ক্ষুধা লাগছে। আসলে আমার প্রত্যেকটা দিনই লেট হয়। এই যে একদম পুরো প্লেট সাজায় নিয়ে বসছি। ওকে খাওয়াই দিব, মানে ছেলেকে খাওয়াই দিব, আর নিজেও খেয়ে নিব গরম গরম। শীতকালে গরম গরম খাবার ছাড়া আবার খাওয়াও যায় না। একদম গুছাই নিয়ে বসছি। একটু ভাত নিছি আর আমার এখন খাচ্ছি লবণটা, কারণ প্রেশারটা লো, এজন্য আবার লবণ খাওয়া স্টার্ট করে দিচ্ছি। লবণ খাওয়া কমাই দিচ্ছিলাম, মানে খেতামই না। আর কাঁচামরিচ, আলুর তরকারিতে কাঁচামরিচ লাগে। আর এই যে আমার ছেলেকে যেহেতু খাওয়াবো, এজন্য বড় মাছের পিসটাই নিয়ে নিছি, ওকে খাওয়াই দিব। আর কালকে এটা আমি লোটে শুটকি করছিলাম ফুলকা দিয়ে, ওগুলো নিছি, নষ্ট করে তো লাভ নাই। আর সরাসরি তরকারি দিয়ে খেতে আমার ভালো লাগে না। আসো খাওয়াই দিই, আসো আব্বু। তো ঠিক আছে, তাহলে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া করি। কষ্ট করে যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। তুমি দিবা না? দিবা না? না। হ্যাঁ বাবা, ওকে।